সকাল থেকে টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন শহরবাসী। এই নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সনি আজিম। সনি, শহরের কোন কোন এলাকা নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আতিফা, আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে কিন্তু কুষ্টিয়াতে যে ড্রেনেজ ব্যবস্থা, একেবারে ড্রেনের ব্যবস্থা অপ্রতুল এবং ড্রেনের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু যে বৃষ্টির ফলে কিন্তু ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শহর জুড়ে সকাল থেকে কিন্তু অফিসগামী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সহ কিন্তু ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন বৃষ্টি, অন্যদিকে শহরের কিন্তু জলাবদ্ধতার কারণেই কিন্তু ব্যাপকভাবে তাদের কিন্তু ব্যাপক অফিসগামী স্কুলগামী শিক্ষার্থীদের কিন্তু নাবিশ্বাস হয়ে উঠেছে এবং তাদের কিন্তু ব্যাপক তারা কিন্তু ভোগান্তির মুখে পড়েছে। এই বিষয় নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌর কর্তৃপক্ষ কিন্তু বরাবরই সেই খোঁড়া অজুহাত দিচ্ছে যে তাদের যে মান্ধাত্তার আমলের আজকে থেকে 40 থেকে 50 বছর আগেকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা দিয়ে কিন্তু শহর পরিচালিত হচ্ছে এবং বেশিরভাগ ওয়ার্ডেই কিন্তু ড্রেন না থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ব্যাপক আকারে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার পরিপ্রেক্ষিতেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু চলাচলে কিন্তু ব্যাপকভাবে তাদের ভোগান্তি হচ্ছে। তার উপরে কিন্তু যেই সড়ক, বেশ কুষ্টিয়া শহরের বলা চলে কিন্তু পৌরর যে সড়কগুলো আছে সেগুলো কিন্তু 80% সড়কই কিন্তু খানাখন্দরে ভরা। দীর্ঘদিন ধরে এই সড়কগুলোতে সংস্কার না হওয়ার কারণে কিন্তু আরো ব্যাপকভাবে কিন্তু এই সড়কগুলো কিন্তু আরো ভেঙে ভঙ্গুর অবস্থা এবং খানাখন্দর সেই সড়কগুলো কিন্তু পরিণত হয়েছে এবং সেই সড়কের ফলে কিন্তু ধীর গতির যানজটের কারণে কিন্তু ব্যাপকভাবে যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। তো সাধারণ পৌরবাসী কিন্তু বরাবরই পৌরসভার দিকে বলছে, একদিকে যেমন ড্রেনের বাজে ব্যবস্থা, অন্যদিকে কিন্তু সড়কের জলাবদ্ধতা, সব মিলে কিন্তু জনভোগান্তির চরমে উঠেছে কুষ্টিয়াতে। তো এই ছিল কুষ্টিয়ার জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। লিনিয়া। সনি আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।